আজ বানাবো কিচেন কিং মশলা। মশলাটা তৈরি করার জন্য এতগুলো আমি উপকরণ নিয়েছি, আরও কিন্তু উপকরণ আছে। লো ফ্লেমে মশলাটা তৈরি করতে হবে। প্রথমে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা, শুকনো লঙ্কা, 5খানা শুকনো লঙ্কা, দুটো দিয়ে দিলাম তেজপাতা কেটে, 1 চামচ সাদা জিরা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, কয়েক টুকরো দারচিনি, 7খানা ছোট এলাচ, একটা বড় এলাচ, জাবিত্রী ফুল, কয়েকটা লবঙ্গ, কয়েকটা কাবাব চিনি, 4 ভাগের 1 ভাগ জায়ফল, একটা স্টার অ্যানিস। একদম লো আঁচ করে এগুলোকে ভাজতে হবে, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে এই মশলাটা বানানোর জন্য। আর এই মশলাটা যাতেই দেবে সেটাই কিন্তু খুবই সুস্বাদু হবে। অনেকেই জানতে চেয়েছিল আমার এই মশলাটার বিষয়ে, তো আজ আমি মশলাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ডিম কষা থেকে শুরু করে নিরামিষ সমস্ত তরকারি, যেমন মাছেও কিন্তু আপনারা দিতে পারবেন, ডিমেও দিতে পারবেন, সমস্ত কিছুতে কোনো রকম মশলা, জিরে আদা কোনো রকম কিচ্ছু লাগবে না। এই মশলাটাই কিন্তু 1 চামচ দিলে পরেই কিন্তু দারুণ সুস্বাদের একটা খাবার তৈরি হয়ে যায়। মশলাটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তার কারণ হলো তেজপাতাটা মুড়লে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা একটা পাত্রে ঢেলে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। পাত্রটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি একটু দিয়ে দিলাম এখানে কস্তুরি মেথি, একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলছি। গরম পাত্রটাতেই দিয়ে দিলাম এখানে শাহি জিরা, 1 চামচ এখানে বেসন, ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। মশলাটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম প্রধান উপকরণ হলো 1 চামচ আদা, 1 চামচ চিনি, 1 চামচ সাদা লঙ্কা, 1 চামচ বিট লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার, 1 চামচ ঝাল লঙ্কার। মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আস, মশলাটা একদম ফাইন গুঁড়ো করে নিয়ে এসেছি। আমাদের তৈরি হয়ে গেল কিচেন কিং মশলা। মশলাটা গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢোকাবেন, আর ভালো করে টাইট করে রাখবেন। দেখবেন বছরভর কিন্তু আপনার এই মশলাটা যাবে।